আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকানোর জন্য, তাকওয়া অর্জনের জন্য। তাকওয়ার মাস রমজান মাস, তাকওয়ার মাস রমজান মাস। মুহতারাম হাজিরিন, তাকওয়া হইল আল্লাহর ভয়। কত জমাই একটা দৃষ্টান্ত দিয়েছিলাম। আজকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা বড় একদিন ট্রেনে এক জায়গায় যাবেন, রেলগাড়ি দিয়ে। উনি স্টেশনে আসছেন, তো ওনার সাথে কিছু সামানপত্র আছে। আমরা যদি বেওয়ার বাড়ি যাই তাহলে বেওয়ার লাগিয়ে বিভিন্ন জিনিস লয়ে যায় না, কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম। উনি বিভিন্ন সামানপত্র সাথে আবার এক আটি আট মুখ আমাদের বাসায়। তাকওয়া কি? তাকওয়া বুঝাইতেছি, একটু বুঝেন। আমাদের আকাবিররা এই ব্যাপারে কতটুকু সতর্ক ছিলেন আল্লাহর ভয়ের ব্যাপারে। তো যখন ট্রেনে উঠে তখন এই যে আখের গল্লাটা বা আটিটা, এটাতে তার বক্তব্যরা ট্রেনে তুলে দিয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তুলল না, এটা ওজন করো, ওজন কর আগে, এটার তো ভাড়া দিতে হবে, ওজন করো। বক্তব্য বলতেছেন, হুজুর এটা তো স্বাভাবিক একটা বিষয়, ছোট একটা জিনিস, এটা ওজন করো কি দরকার? সাথে টিটি আছে, যিনি টিকেট চেক করেন, টিটি বলে, আরে উনি তো আছে, এটা কোনো সমস্যা নাই। টিটি বলতেছে, হযরত কোনো সমস্যা নাই, আমি তো সাথে আছি, তুলে। হযরত বলতেছেন যে আমি তো অনেক দূর যাব। টিটি বলেন, আমার যে স্টেশনে আমার পরিবর্তন হবে, ওই স্টেশনে যে টিটি উঠবে আমি তারও বললে দেবেন, সমস্যা নাই হুজুর, তুলে লাগ। আসলে আমি বলেন, বাবা রে, আমি তো আরো দূরে যাব হুজুর, আমার এই টিটি দিল্লি পর্যন্ত যাবে, স্টেশন, দিল্লি স্টেশন পর্যন্ত। উনি বলতেছেন, বাবা আমি আরো দূরে যাব। এখন তো টিটি বাবা, দিল্লির পরে তো কোনো স্টেশন নাই, তো হুজুর আর কই যাইব? বলতেছেন যে আমি তো আরো অনেক দূর যাব, আমার সফর হবে কবর পর্যন্ত, আমার সফর হাসর পর্যন্ত। তুমি কি আমার সাথে কবর হাসর পর্যন্ত যাইবা? এই যে জিনিসটা আমি ট্রেনে তুলবাম, সরকারি জিনিস, 2 টাকা 5 টাকা তোমার জন্য ব্যাপার না। কথা বুঝতেছেন? ট্রেনে আমরা যাই না ময়মনসিংহ থেকে, হ্যাঁ, অথবা ভৈরব থেকে উঠি, ময়মনসিংহ থেকে নান্দাল থেকে উঠি, ময়মনসিংহ কি করি, টিকিট ছাড়া উঠি। এই 5 টাকা 10 টাকার মালিক গোটা বাংলাদেশের মানুষ, বুঝতেছেন? আমার জন্য 5 টাকা ব্যাপার না, 10 টাকা আপনার জন্য ব্যাপার না। এই 5 টাকা রাষ্ট্রীয় সম্পদ। এটা যদি আমি এই 5 টাকার অপচয় বা নিজে ভোগ করি, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের কাছে আমার জবাবদিহি করতে হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওজন ছাড়া, ওজন না দিয়ে এটা টেনে তুললেন না। তাকওয়া, ভয়। টিটি বলতেছে, হুজুর তুই জানা, সমস্যা নেই, সামান্য বিষয়। তার বক্তব্য বলতেছে, সামান্য বিষয়, তুলে ফেলুন। মুহতারাম হাজিরিন, এর নাম হচ্ছে তাকওয়া। কত সময় বলেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তাকওয়া কি জানেন? তাকওয়া হলো এমন যে আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কোনো হাঁটছেন কিনা, যে হাঁটছি, যেভাবে একেবারে চিপচাপ করে হাঁটছেন, এইদিকে কাঁটা যাতে ঘায়ে না লাগে, ওইদিকে ঘায়ে না লাগে, সোজা রাস্তায় চলতেছেন, নড়াচড়ার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আমার ডাইনে গুনাহ, বামে গুনাহ, পিছনে সামনে সব জায়গায় গুনাহ। এই গুনার মধ্যে আমার জান্নাতের রাস্তায় চলতে হবে। এইদিকে নড়লেও কাঁটার আঘাত, ওইদিকে লড়লেও কাঁটার আঘাত, এইদিকে লড়লেও গুনার আঘাত, ওইদিকে কি লড়লেও গুনার আঘাত। চুপি চাপি একদম সোজা যাইতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। মুহতারাম হাজিরিন, দুনিয়ায় সব জায়গায় গুনার সয়লাব। বাজারে গুনাহ, বাড়িতে গুনাহ, রাস্তায় গুনাহ। আল্লাহ মাফ করুক, এখন তো মসজিদে গুনাহ হয়। মসজিদ হয় না, 4-5 জনে একসাথে বৈশা জিকির না কইরা
যতবার সুবহানাল্লাহ বলে না তার চাইতে বেশি অন্যের নিন্দা বলে, যতবার আলহামদুলিল্লাহ বলে না তার চাইতে বেশি অন্য আলাপ করে, অন্য আলাপ করে না কোন সব জায়গায় গুনাহ। এই গুনাহ যাতে গায়ে না লাগে, গুনাহ যাতে আমার শরীরে না লাগে, গুনাহ না লাগায়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করানো। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিয়েছেন তাকওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইলে আল্লাহ তাআলা কি প্রতিশ্রুতি দিয়েছেন, কি দিবেন? আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন 4টা প্রতিশ্রুতি দিয়েছেন। তাকওয়া অর্জন করলে 4টা বিষয় আল্লাহ তাআলা দান করবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। একটা বিষয়। আরেকটা বিষয় হলো তার জন্য মহা পুরস্কারের ঘোষণা রেখেছেন। মহা পুরস্কার, ওয়া ইয়াযলিম লাহু আজরান, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মিটায় দিবেন, শেষ করে দিবেন, মাফ করে দিবেন। আরেকটা হলো তার জন্য মহা পুরস্কার। মুহতারাম হাজিরিন, মহা পুরস্কার কি? একজন মুমিনের জন্য জান্নাত লাভ করা হলো মহা পুরস্কার। এর চাইতে পৃথিবীতে অথবা পৃথিবীর বাহিরেও অন্য কোনো পুরস্কার নেই। একজন মুমিনের জন্য মহা পুরস্কার হইল জান্নাত অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। মহা পুরস্কার। আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ তাআলা তার আরেকটা ঘোষণা দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা যত বিপদ আপদ আছে, দুনিয়াবি বিপদ আপদ, আসমানি বিপদ আপদ, পরজগতে বিপদ আপদ, যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা সব বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। আল্লাহর ভয় যদি কেউ ভিতরে ঢোকাইতে পারে, দুনিয়াবি যত বিপদ আপদ, আসমানি যত বিপদ আপদ, পরজগতে যত বিপদ আপদ, দুনিয়ার বিপদ আপদ মুক্ত হোক বা না হোক, আল্লাহ যেহেতু বলছে তো অবশ্যই হবেন। পরজগতের বিপদ আপদ মুক্ত হইলে আলহামদুলিল্লাহ। কবরের বিপদ, সওয়াল করতে আসবে বিপদ, ফুলসিরাতের বিপদ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হইতে হবে, হিসাব দিতে হবে, বিপদ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, তার পিছনে সমস্ত গুনাহ মাফ করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা কি পুরস্কার দিবেন? মহা পুরস্কার। মহা পুরস্কার কি? আল্লাহ সন্তুষ্ট হবে জান্নাত, আল্লাহ সন্তুষ্ট অর্জন করে জান্নাত। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াবি এবং পরজগতে, আখিরাত, দুনিয়ার জীবনে এবং পরজগতের জীবনে যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা এগুলো থেকে মুক্ত দিবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন সমস্ত যারা আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইবে, আল্লাহর ভয় যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে তিনি কল্পনা করতে পারবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় আমাদের মধ্যে নেই, দুনিয়ার সব আমাদের মধ্যে আছে, আল্লাহর ভয় নাই। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াস-সাইমুনা ওয়াস-সাইমাত ওয়াল-হাফিযুনা ফুরুজাহুম ওয়াল-হাফিযাত ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান। দেখেন, রোজাদার নারী পুরুষ, যে ব্যক্তি রোজা রাখে, রোজাদার নারী পুরুষ, এবং যে মহিলা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যে পুরুষ নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যে আল্লাহ তাআলা
যে নারী অথবা পুরুষ আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফই করবেন না, সাথে পুরস্কার ঘোষণা করছেন, গুনাহ মাফ করবে এটাই তো একটা পুরস্কার, এটাই তো একটা পুরস্কার। তারপর আবার আরেকটা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তার মহা বড় বিশাল একটা পুরস্কার দিবেন। আজরান আযীমা, প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন। এই আজরান আযীমাটা হলো জান্নাত, আজরান আযীমাটা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যার গুনাহ মাফ করবেন, সুতরাং বুঝা গেল আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা সন্তুষ্ট হইলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আর কার খুশি দরকার আছে? আল্লাহ তাআলা খুশি হইলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রমজান অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। গত জুমায় বলেছিলাম যে বিগত মাসগুলো আমরা যেভাবে আমাদের জীবন থেকে গেছে, বিগত দিনগুলো যেভাবে গেছে, কমাস কম এই রমজানটার মধ্যে একটু ব্যতিক্রম আনেন। বিগত দিনগুলোর, বিগত মাসগুলোর খারাপ অভ্যাসগুলো পরিহার করে এই রমজান মাসে আগের যেটা ভালো ভালো নেই আছে না? এরকম আপনাদের গ্রামে তো আছে অনেকেই গত রমজান পাইছে, এই রমজান নাই। ওই যে মসজিদের পিছনে চাচা, গত রমজান ছিল, এই রমজানে নাই। আগামী রমজানে আজ আমি আপনি থাকবো, কোনো শিওর আছে? কোনো গ্যারেন্টি আছে? রমজানটারে সম্বল হিসেবে তৈরি করুন, রমজানটারে পুঁজি হিসেবে মনে করুন, রমজান পাইছি বড় একটা নিয়ামত হিসেবে মনে করুন। নিয়ামত, ইবাদত করুন, ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি রোজা রাখছে, যে নারী পুরুষ, তারে ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, রোজা রাখছে এবং তাকওয়া অর্জন করছে, কথা বুঝেন? রোজা রেখেছে এবং তাকওয়া অর্জন করছে, তার জন্য আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা। রোজা রাখলাম, আমার জবান আগের মতো চলতেছে। রোজা রাখলাম, আমার হাত আগের মতো অন্যায়ের দিকে চলতেছে। রোজা রাখলাম, আগের মতো আমার চক্ষু অন্যায়ের দিকে চলতেছে। রোজা রাখলাম, আগের মতো আমার পা অন্যায়ের দিকে চলতেছে। মুহতারাম হাজিরিন, এই অন্যায়কারীর জন্য আল্লাহ তাআলার এই ঘোষণা না যে তার জন্য ক্ষমা, ওই ব্যক্তির জন্যই ক্ষমা যে রমজান মাসে রোজা রাখলো এবং আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করলো, আল্লাহর ভয় অন্তর অর্জন করলো। অন্যায় ইচ্ছে করলে সে অন্যায় করতে পারে, ইচ্ছে করলেই হ্যাঁ সে কিছু করতে পারে না। আমি রোজাদার, আমি করব না, দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ তাআলা দেখতেছেন। দুনিয়ার কেউ জানতেছে না, আল্লাহ তাআলা জানতেছেন। দুনিয়ার কেউ শুনতেছে না, আল্লাহ তাআলা শুনতেছেন। আল্লাহর ভয় ভিতরে মুমিনের এইটাই অভাব, মুমিনের এই জিনিসটাতে অভাব। দুনিয়ার সব কিছু ক্ষেত্রে নিজের মন চাই জিন্দেগির প্রাধান্য দেয়, দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে নিজের চাহিদাকে প্রাধান্য দেয়, দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে নিজের খায়সাতকে প্রাধান্য দেয় মুমিন। মুহতারাম হাজিরিন, মুমিনের উচিত ছিল নিজের খায়সাতকে দাফন করে আল্লাহর মর্জি অনুযায়ী চলা, নিজের ইচ্ছাগুলোকে দাফন করে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলা। এটা ছিল মুমিনের উচিত। অথচ মুমিন চলে উল্টা। মুহতারাম হাজিরিন, উল্টা উল্টা চলে শয়তানে। আল্লাহ তাআলাকে বলছিল আদমকে সাজদা করো, শয়তান উল্টা চলছে, উল্টা না সাজদা করব না। আল্লাহ তাআলা কথার মধ্যে যুক্তি পেশ করছে, আদম মাটির তৈরি, আমি আগুনের, আমি কেন সাজদা করব? যুক্তি না, যুক্তি কাটবেন না, আল্লাহর কথার কাছে যুক্তি কাটবেন না। আল্লাহ বলছেন বাস, এত সুন্দর কইরা মানুষ আল্লাহ বানাইলো,
বানাই আল্লাহ তাআলা আল্লাহর সেজদা কর। আগে বলছি যে কপালটা আল্লাহ তাআলার জন্য, সেজদা করার জন্য। এই কপাল একমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা করা, অন্য কারো কাছে মাথা নত করা না। কথা বুঝতেছেন? অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর কুদরতি কাজ। এখন কেউ যদি যুক্তি কাটা, এটা একটা কথা হইল, আমি না করে দেব, এটা একটা কথা হইল। আল্লাহর বিধান এটার মধ্যে মজা, আল্লাহর বিধান এটার মধ্যে শান্তি। নামাজ পড়লে শান্তি লাগে না? সেজদায় গেলে শান্তি লাগে না? আহা কি মজা! সেজদায় কি মজা! মজা তো আমরা বুঝি না, এই মজাটাই আমরা বুঝি না। যারা মজা পাইছে দেখেন, হ্যাঁ, রাতকে রাত নামাজ পড়ে কাটায়। যারা মজা পাইছে সেই মজাটাই আমরা পাই না। মান যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নবিয়্যা। যারা আল্লাহকে রব হিসেবে মানছে, আগেও বলেছি কথা, আমরাও রবকে রব হিসেবে মেনেছি, কিন্তু রবকে মানার মতো মানি না, যে কারণে আমরা মজা পাই না, নামাজে মজা পাই না। নবীকে নবী হিসেবে মেনেছি, কিন্তু নবীকে মানার মতো মানি নাই, যে কারণে আমরা নামাজে মজা পাই না। ইসলাম পেয়েছি, ইসলামকে মানার মতো মানি না। কথা বুঝতেছেন? ইসলামকে মানার মতো মানি না, যে কারণে নামাজে মজা পাই না, ইবাদতে মজা পাই না, রোজার মধ্যে মজা পাই না, জিকিরে মজা পাই না। পাইতেছ তো? এই যে রমজান আসছে, বুকে হাত দিয়ে বলে আসতে তো প্রায় 4-5 দিন হয়ে গেল। একটু দেখেন আমরা কয়জন কয় তাসবিহ জিকির করছি, আমরা কয়জন আল্লাহর কালাম কোরআনকে নিয়ে বসছি। কত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই রমজান মাসে যে ব্যক্তি রমজান মাস পাইল 4টা কাজ যদি বেশি বেশি করে, 4টা কাজ করবেন তো ইনশাআল্লাহ আপনারা? 4টা কাজ রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করা। 1 নাম্বার, বেশি বেশি জিকির করা, কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা, বুঝছেন? 1 নম্বরে কি বেশি বেশি জিকির করা। 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের কথা কেউ বলেছে? ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, পিছনে যত গুনাহগুলো করছি এই ব্যাপারে শর্মিন্দা ও লজ্জিত হওয়া। আল্লাহ, যদি দুনিয়ার মানুষ জানতো আমার জুতার মালা দিয়া দেশ ছাড়া করতো, লজ্জিত হওয়া। আল্লাহ, আমি লজ্জিত, শর্মিন্দা, আমার মাফ করে দাও। এই গুনার ব্যাপারে ওয়াদা করা, অঙ্গীকার করা, জীবনে আর এই গুনাহগুলো করব না। বুঝতেছেন? জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার করা বেশি বেশি, আর আল্লাহ তাআলার কাছে জান্নাতের দরখাস্ত করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া, বেশি বেশি জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। যে ব্যক্তি রমজান পাইল আর নিজের গুনাহগুলো মাফ না করাইয়া, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন আর আল্লাহ রাসূল বলেন আমিন, সেই ব্যক্তি ধ্বংস হোক। মুহতারাম হাজিরিন, এই 60 বছর, 70 বছর, 50 বছরের জিন্দেগিতে অনেক রমজান গেছে, জানি না গুনাহগুলো মাফ করতে পারছি কিনা। এবার একটু কোমরটা বেঁধে লাগুন, ইচ্ছা করুন, চেষ্টা করুন যে এই বছর আল্লাহ যেহেতু রমজান পর্যন্ত হায়াত আমার পৌঁছে দিছ, গুনাহগুলো মাফ করে বুঝতেছেন? হিম্মত করলে কি শুনুন, জানো সেটা বলতে ও কোমরটা বাঁধলে একটু হইয়া করে লাগিয়ে ওর না, হইয়া করে একটু লাগিয়ে পড়ো, কোমরটা বাঁধলে একটু লাগিয়ে পড়েন, একটু হিম্মত করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রহমওয়ালা, অত্যন্ত দয়াশীল।
বান্দা যদি একটু হিম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন এই হিম্মতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। বান্দা চাইতেছে যা দিয়ে দিলাম। আমরা চাইতে জানি না, কইতে জানি না, গাইতে জানি না। আজকে যদি আমার একটা বিপদ হয়, মনে করেন আমার টাকা দরকার হচ্ছে, আমার ছেলেটা হসপিটালে, মনে করেন ঠিক আছে হসপিটালে আমার ছেলেটা 50,000 টাকা লাগে, টাকা আমার হাতে নাই, আমি আত্মীয় স্বজনের কাছে শুনি কত কাকুতি মিনতি করে বা প্রয়োজনে পাও বলো আমাকে হাত দিয়ে আমার সমস্যা, ছেলে হসপিটালে, কাকুতি মিনতি তারা ভাদের বিপদ। এর যেটা কোটি কোটি গুণ বিপদ হইল পরজগৎ থেকে শুরু হইব, কবর থেকে শুরু হইব। ওই বিপদের জন্য আল্লাহর কাছে কতটুকু কাকুতি মিনতি করা দরকার, কতটুকু কান্নাকাটি করা দরকার। একটা প্রশ্নের জবাব না দিতে পারলে আপনার জন্য জাহান্নাম, একটা প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনার জন্য জাহান্নাম। তার মাঝে ওই জগতের জন্য কতটুকু কান্নাকাটি করা দরকার। সারা জীবন শেষদার বইরা মনে করি কান্নাকাটি করলেও আলে হবে। সামান্য একটি বিপদের জন্য যদি এত প্যারাশান হইতে পারে দুনিয়াতে, তাহলে পরজগতের বিপদের জন্য কতটুকু প্যারাশানি হওয়া দরকার। ভাই দোস্ত, এই রমজান আসছে, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন রমজান পর্যন্ত। এই রমজানকে আমরা গনিমত মনে করি, নিয়ামত মনে করি, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাই আল্লাহ যেহেতু রমজান দিয়েই দিয়েছে, রমজান পর্যন্ত হায়াত দিয়েছে, তাহলে রমজানের পিছনের গুনাহগুলোরা মাফ না করাইয়া দুনিয়া থেকে নিয়ে দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা, না ঠিক আছে ইনশাআল্লাহ। আগামী রমজান আমরা পাই বা না পাই কোনো শিওর নাই, নাও পাইতে পারি। আল্লাহ মাফ করো। এই ফজিলতপূর্ণ মাসে যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে একবার লাগা যায়, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা একবার ভিতরে ঢোকানো যায়, তাহলে আশা করা যায় এই অ্যাকশন আগামী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। বুঝতেছেন? কথা করে অঙ্গীকার করেন যে আর গুনাহ করব না। আরে ভাই কই দিনের জিন্দেগি এই যে চাচার সামনে বসে রয়েছে সাদাদারি, আমাদের মতো তো ছিল, আমাদের মতো তো ছিল, কালো দাড়ি ছিল, বুক ফুলে হাসছে। মুরব্বিদের কাছে শুনি সিরাং বাজার নাকি হাঁটতে যেত, বাজার করতে গিয়ে। আর এখনের আমাদের মতো ছেলেরা এগুলো কল্পনা করতে পারতাম না আমরা যে সিরাং নেত্রকোনা হাইটে যাইতো, আমরা তো এগুলো কল্পনা করতে পারবো না যে নেত্রকোনা হাইটে যাবো। এতে বোঝা গেল ওনারা আমাদের চাইতে শক্তিশালী ছিল, ঠিক না? আজকে দেখেন অচল। ওই চাচা বলতেছে কালকে তারাবির সময় কোমর ধরে উনি তো হাঁটতো তখন। মাতার হাজিরিন, হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াতকে নিয়ামত মনে করেন। শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে নিয়ামত মনে করেন। নিয়ামত মনে করে এটার কাজে লাগান। আপনি কাজে লাগাইলে আপনার হায়াত শেষ, কাজে না লাগাইলেও হায়াত শেষ। যেহেতু শেষ হয়ে যাব, এটা ওয়াকামা, আর আকাম কুকামের মধ্যে ব্যয় না করে এটার কাজের মধ্যে ব্যয় করাই বুদ্ধিমানের কাজ, ঠিক না? কাজের মধ্যে ব্যয় করা বুদ্ধিমানের কাজ। মাতারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের তৌফিক দান করুন। আমিন।